হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? তো আমার চ্যানেলে সবকে স্বাগতম। এখানে আমি আজ বানাবো ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি চালগুলো ভিজিয়ে নিয়েছি। তো এখানে ভিজেই গেছে, আধা ঘন্টার উপর হয়ে গেছে। তো তার জন্য আমি এখন চুলো আঁচটা করে, তো এখানে আমি গ্যাস অন করে আমি গ্যাস চুলো করে দিয়েছি। তো এখানে যাই হোক কড়াই চাপিয়ে দেওয়ার পর দেখুন কাজুগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি। তো দেখুন ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর এখানে হরা মটর, সবুজ মটর যেটা আমরা বলি, সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি। আর এখানে বিনস আর গাজর ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো যেটা বলতে চাইছিলাম, এখানে এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াই দিয়ে দেবো জল। তো দেখুন এখানে কড়া তো আগেই গ্যাস অন করেই দিয়েছি আমি। কড়াই একটু একটু করে বেশি করে জল দিয়ে দেবো। জল না দিলে না, বেশি যদি জল না দেওয়া হয় বন্ধুরা, সেখানে চালগুলো একটু আটা আটা হয়ে লেগে যায়। তার সাথে এটা ঘি রেখে দিয়েছি, যার জন্য ঘিটা আমি দিতে পারি। আর এখন এখানে জলটা গরম হতে হতে তার সাথে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি সব একসাথে রেডি করে রেখেছি। আর দিয়ে দেবো তেজপাতা। তো এগুলো আমি এখন জলে দিয়ে দেব। এগুলো জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণ এটাও গরম হবে। আর তার সাথে সাথে এগুলো একটু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো আর দিয়ে দেবো ওপর থেকে সাদা তেল। সাদা তেলটা এই জন্যই দেবো যাতে চালটা কেউ কারোর গায়ে না লাগে। তো বন্ধুরা, আমি ফ্রাইড রাইস বানানোর জন্য যে অল্প অল্প সবজি কেটে দিচ্ছি, কারণ এটা আমার অনেক বড় কড়াইতে হচ্ছে, অনেকজন খাওয়া হবে সেই হিসাবেই বানানো হচ্ছে। তো এদিকে আমি আরেকটা কড়াই চাপিয়ে নিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে এখানেতে আমি কাজুগুলো ভেজে নেব। তো কাজুগুলো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভাজা লাল লাল হয়ে আসছে। তো কাজুগুলো আমি এবার তুলে নেব। কাজুগুলো তুলে নিয়ে এক এক করে আমি এগুলো ফ্রাই করে নেব। কাজুটা আমি পারলেও অন্যরকম কাঁচা করেই রাখতাম, কিন্তু কাঁচা না, কাঁচার থেকে একটু ভেজে নিলে গ্যাস হবে না। এবার আমি ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই কড়াতেই এক এক করে সব ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হলে এগুলো তুলে নেব। তুলে নিয়ে লবণ দিয়ে তুলে নিয়ে ভেজে এবার মটরশুঁটিগুলো ভেজে নেব। মটরশুঁটিগুলো হালকা ইয়েতে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে এবার আমি গাজরগুলো ভেজে নেব। এক এক করে এগুলো ভেজে নিচ্ছি। তো ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমি দুটো দুটো তুলে নিয়েছি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, এবার আমি এগুলো তুলে নিয়ে বিনসগুলো ভেজে নেব। তো এখানে বিনসগুলো অল্প অল্প করে হালকা চুলো আঁচে ভেজে নিয়ে এগুলো তুলে নেব। এবার বন্ধুরা, আমার এই চুলোতে কিন্তু ঠিকঠাক বড় কড়াইয়ে হচ্ছিল না, জল খুব একটা ফুটছিল না। তবু আমি চালগুলো দিয়ে দিলাম, চালগুলো এতেই দিয়ে দিলাম। তো যেটা টকবক করে ফোটে সেটা হচ্ছিল না, তার জন্য আমি গ্যাসটা চেঞ্জ করে একটা বড় গ্যাসেতে এগুলো চাপিয়েছি। তো এগুলো বড় ওভেনে একটা গ্যাসটা করে সাইড করে ওভেনে চাপিয়েছি। তো এগুলো ভাজাগুলো রেখেই দিয়েছি পাশে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এগুলো হয়ে গেছে, চালটা ছেঁকে নিয়ে আমি এবার এগুলো একটু হাওয়াতে একটু সামান্য একটু শুকিয়ে নেব। এবার এখানে ঘি দিয়ে দিয়ে কড়ায়, সেটা আমি দেখাতে পারলাম না, ঘি দিয়ে এটা আমি নাড়চাড় করে নেব, অল্প অল্প করে হালকা হালকা হাতে নাড়চাড় করে নেব। তো বন্ধুরা, কারা কারা এভাবে খেতে ভালোবাসেন, আমার তৈরি হয়ে গেল রেসিপি ফ্রাইড রাইস। তো বন্ধুরা, টাটা। আজকের মতো চ্যানেলটা আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা। তো এদিকে আমার হয়ে গেছে সব রেডি।